আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চাদের মায়েরা প্রায় আমাদের কাছে জিজ্ঞাসা করে যে এখন তো প্রচন্ড গরম। এই গরমের মাঝে শিশুদেরকে তারা কোথায় রাখবে? এসির নিচে, ফ্যানের নিচে না টেবিল ফ্যানের সামনে? আমরা আমাদের রোগীদের সাথে কথা বলে দেখেছি তারা এসি নিয়ে খুবই আতঙ্কে থাকে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, শিশুরা এসিতে সবচেয়ে বেশি নিরাপদ এবং সবচেয়ে বেশি কমফোর্টেবল থাকে। যারা এসিকে অ্যাফোর্ড করতে পারেন না, যাদের অর্থনৈতিক সেই সাধ্য বা সামর্থ্য নেই, তাদের জন্য বেস্ট অ্যাডভাইস হলো সিলিং ফ্যানের নিচে কি বাচ্চাকে রাখা। আমরা যে উপরে ছাদের যে সিলিং ফ্যান ঝুলিয়ে রাখি, এটা বাতাসে রাখা। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে বিদ্যুতের অবস্থা, 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই থাকে না, অনেক সময় 1 থেকে 2 ঘন্টা যাবৎ বিদ্যুৎ থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মায়েরাই চার্জার ফ্যান ইউজ করে থাকে। আমার পরামর্শ হলো চার্জার ফ্যানটা এক নাগাড়ে বাচ্চার দিকে তাক করে না রাখা, এটাকে রোটেট করে দেয়া, যাতে সেটা ঘুরে 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 বাচ্চাকে বাতাস করতে পারে। হ্যাঁ, এটাই সবচেয়ে নিরাপদ। এবং টেবিল ফ্যানের কথা যদি আসে, তাহলে আমার পরামর্শ হলো টেবিল ফ্যান ব্যবহার না করাটাই উত্তম। যদি ব্যবহার করতেই হয়, সেটি যেন কনস্ট্যান্ট এক দিকে না থাকে, এটা যেন রোটেট করানো থাকে, বাচ্চাকে ঘুরে 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 বাতাসটা দেয়। ফ্যানটা রোটেট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মাথাটা ঘুরবে, তাহলে বাচ্চাটা ক্ষতির সম্ভাবনা কম থাকবে। আর একটা কথা আমি একটু আমার রোগীদেরকে জানাতে চাই। অনেকেই মনে করেন যে এসির বাতাস থেকে, ফ্যানের বাতাস থেকে বাচ্চাদের ঠান্ডা লাগে। বেশিরভাগ বাচ্চারই ঠান্ডা লাগে হলো গরমে ঘাম থেকে। সো আপনার বাচ্চাকে যদি সর্দি, কাশি এবং ঠান্ডার থেকে নিরাপদে রাখতে চান, তাহলে এটা নিশ্চিত করুন যে আপনার বাচ্চা ঘামছে না। ধন্যবাদ সবাইকে।